প্রিয় দর্শক, গতকাল থেকে ফেসবুক ফিটে যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে, শিক্ষা ব্যবস্থার কবরে শেষ পেরেক মারা হয়েছে। কি হয়েছে? শিক্ষক নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির হাতে দেওয়া হয়েছে সেটার জন্য। কিন্তু যিনি চিঠিটা দেখিয়েছেন বা যিনি চিঠিটা সেখান থেকে চুরি করে নিয়েছেন বা অন্যের হাতে দিয়েছেন বা যিনি সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন, তিনি আসলে শেষের দুইটা লাইন পড়েই দেখেন নাই। এর আগেই তিনি ধ্বংসের খবরটা ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিলেন। আর ধ্বংসের খবর যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তারা আসলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্যই ছড়িয়ে দেয়। ঠিক তেমনি আমরা দেখেছি যে অনেকেই ছড়িয়ে দিয়েছেন, তাদের হাতে চিঠিটা ছিল। কিন্তু চিঠিটার নিচে যে ২ টা লাইন ছিল যে এটা প্রজ্ঞাপন জারি অনুমোদন ক্রমে প্রজ্ঞাপন জারি করা হবে এবং প্রজ্ঞাপন জারির আগে যে কোনো সিদ্ধান্ত এবং পাকাপোক্ত হয় না বা কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় না, সেটা আসলে ওনারা নিজেরাও জানেন। কিন্তু কারো ভিউ ব্যবসা আর কারো কাজ হচ্ছে মাঠ গরম করা আর কারো হচ্ছে যে মানে গুপ্তদের, তারেক রহমানের ভাষায় গুপ্তদের হচ্ছে যে কোনো অপতথ্য ছড়ানো এবং সরকারকে বিতর্কিত করা। সরকার এসেছে ৬ মাস, হ্যাঁ, তাদের সফলতা কম, কিন্তু তাদেরকে সময় দিতে হবে। সময় দিয়ে দেখতে হবে। আপনারা যদি এখন আরো একবার আমরা দেখেছি শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে, এবং এই বিষয়গুলো আসলে মন্ত্রণালয়ের ভিতর থেকেই ভিতরের লোকজনই কিন্তু অনেকেই করে থাকে, এবং আপনারা সেই ফাঁদে পা দিয়েছেন, ফাঁদে পা দিয়ে থাকেন। এবং দেখা যায় যে একজন শিক্ষামন্ত্রীকে সরিয়ে আরো কাউকে বসাবে, নিশ্চয়ই বিরোধী দল থেকে বসাবে না, সরকারি দল থেকেই বসাবে। যিনি বসতে চান তিনিই হয়তো এই অপতথ্যগুলো বিরোধী দলের হাতে দেন, এবং যারা দেশপ্রেমিক নামে পরিচিত হয়ে যারা ফেসবুক গরম করতে চান, বিভিন্ন অপতথ্য, ভয়ঙ্কর তথ্য, দেশ ধ্বংসের খবর নিয়ে ব্যস্ত ফেসবুকে, তারা এগুলোকে একটা তুরুপের তা তুরুপের তাসের মতো এগুলো ব্যবহার করেন। যাই হোক, এগুলো কোনো ভিত্তি নাই। এই সিদ্ধান্ত হয়নি। এগুলো প্রজ্ঞাপনও জারি হয়নি। শুধুমাত্র চিলে কান নিয়ে গেছে এবং সেই চিলের পিছনে সবাই ছোটার মতো পরিস্থিতি। আমরা গতকালকে দেখলাম যে বৃষ্টির মধ্যে শিবিরের সভাপতিরা, শিবির সভাপতি এবং সরি সাদিক কায়েমরা ডাকসু থেকে কালকে মিছিল করা হয়েছে, আজকেও হয়েছে। আহ সো এগুলো হচ্ছে যে তাদের মাঠ গরম করা এবং ফেসবুক গরম করার বিষয় ছাড়া আর কিছুই নয়। এগুলোর কার্যকর হতে, কোনো সিদ্ধান্ত আসতে অনেক সময়ের ব্যাপার। এবং আপনারা নিশ্চয়ই এটা বোঝার মতো অবস্থা আছে যে একজন শিক্ষামন্ত্রীকে পরিবর্তন করলে আরেকজন আসবে, সেই আরো খারাপ সিদ্ধান্ত নিতে পারে। সো আমাদের মানে কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে, মানে সিদ্ধান্ত হয়েছে কিনা, শিক্ষকদের নিয়োগের ব্যাপারে ম্যানেজমেন্টের হাতে তুলে দিয়েছে কিনা, সেটা দেখে তারপরে কথা বলা উচিত ছিল, তারপরে মাঠ গরম করা উচিত ছিল। তার আগে আমরা অনেক লাফালাফি করে ফেলেছি আর কি।